আজকে আমরা সকাল সকাল বেরিয়ে চলে গেছিলাম অগ্রদ্বীপের গোপীনাথ ঠাকুর দর্শন করতে। বেথরাবাড়ি বাসস্ট্যান্ড থেকে অনেক টোটো বা অটো গোপীনাথ মন্দিরে যায়। আর সামনেই গোপীনাথের মেলা হওয়ার জন্য এখন টোটো বা অটো পেতে কোনো অসুবিধাই হয় না। বেথরাবাড়ি থেকে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। তাই এখানে টোটো ভাড়াটাও একটু বেশি। জনপ্রতি ভাড়া প্রায় 50 টাকা মতো পড়ে যায়। আমরাও টোটো করে আস্তে আস্তে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের দিকে অগ্রসর হলাম। এবছর গোপীনাথের মেলা শুরু হচ্ছে 25শে মার্চ 2025 মঙ্গলবার থেকে। এই যে রাস্তাগুলো এত ফাঁকা দেখা যাচ্ছে, এই রাস্তাগুলো কিন্তু এত ফাঁকা থাকবে না। মেলার সময় এখানে প্রচুর লোকের জনসমাগম হয়। আমরাও বলতে বলতে প্রায় পৌঁছে গেলাম অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের কাছে। অগ্রদ্বীপের এই মন্দিরটার নাম দোল মন্দির। এখানে গোপীনাথ ঠাকুর 6 মাস থাকেন আর মূল মন্দিরে 6 মাস থাকেন। চলো তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করি আর গোপীনাথজিকে দর্শন করে আসি। এই মন্দিরে এখন গোপীনাথজির বিগ্রহটি নেই। দোল পূর্ণিমার পরে পরেই গোপীনাথজির বিগ্রহটি মূল মন্দিরে নিয়ে গিয়ে রাখা হয়েছে। এই দোল মন্দিরের পাশে একটা সুন্দর হরিবাসর করা আছে। চলো তাহলে হরিবাসরটাও একবার দেখে নেওয়া যাক। চলো তাহলে আমরাও আস্তে আস্তে গোপীনাথজির মূল মন্দিরের দিকে এগিয়ে যাই আর গোপীনাথজিকে দর্শন করে আসি। গোপীনাথ মন্দির যেতেই মন্দিরের আগেই পড়ে এই সুন্দর মন্দিরটা। চলো তাহলে দেখে আসি এই সুন্দর মন্দিরটা। এই মন্দিরটা হলো একটা সমাধি মন্দির। শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির এটা। শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর ইনিই হলেন সেই সৌভাগ্যবান পিতা যার অন্তকালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে তার সাধ্য শান্তির কাজ করেছিলেন। অবশেষে আমরা চলে এসেছি গোপীনাথজির মূল মন্দিরের কাছে। 25শে মার্চ মঙ্গলবার থেকে গোপীনাথজির মেলা। এখানে প্রচুর লোকের জনসমাগম হয়, সেই জন্য গোপীনাথজির মন্দিরের সামনেটা পুরো প্যান্ডেল করে ঘিরে ফেলা হয়েছে। মঙ্গলবার থেকে এই মন্দিরে আর তিল ধারণের জায়গা থাকবে না। লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে আসে গোপীনাথজি দর্শন করতে। ইনি হলেন সেই আমাদের গোপীনাথজি। কি সুন্দর রূপ নিয়ে শ্রী রাধিকার পাশে তিনি এখানে বিরাজ করে আছেন। আর এই গোপীনাথজির সুন্দর রূপ সচক্ষে দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে অগ্রদ্বীপের গোপীনাথজির মন্দিরে। গোপীনাথজির মন্দিরের পাশেই আরেকটি শিব ঠাকুরের সুন্দর মন্দির আছে। গোপীনাথজির মন্দিরের বাইরেই দুটো সুন্দর গোপাল সোনার দর্শন পেয়ে গেলাম আমরা। গোপীনাথজির আসল পুজো শুরু হয় একাদশীর দিন, যেটাকে বলা হয় চিরে মহোৎসব। কিন্তু এখানে তার 2-1 দিন আগে থেকেই মেলা বসতে শুরু করে দেয়। তাই এখানে এখন মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে। এমনিতেই অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের রাস্তার দুপাশে প্রচুর মেলা বসে, আর সবথেকে বড় মেলাটা বসে দোল মন্দিরের পাশে একটি স্কুলের মাঠে। এই মেলাকে পিছনে রেখে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই পড়ে গঙ্গা। এই গঙ্গা অগ্রদ্বীপের গঙ্গা নামেও পরিচিত। এই গঙ্গা পেরিয়েও অনেক ভক্ত অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় আসে।
এই অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় আসার প্রধান দুটো রুট। একটা রুট হলো বেথরাউড়ি থেকে অটো বা টোটোতে সরাসরি গোপীনাথের মেলায়, আর অন্য রুট হলো অগ্রদ্বীপ স্টেশন থেকে। হাওড়া কাটোয়া লাইনের যে কোনো ট্রেন ধরে অগ্রদ্বীপ স্টেশনে নামতে হয়, আর স্টেশন থেকে বেরিয়ে টোটো করে ফেরিঘাটে আসতে হয়, আর তারপর নৌকা পেরিয়ে গঙ্গার এপারে এলেই শুরু হয়ে যায় গোপীনাথজির মেলা।